আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাই আপুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে কি বলবো, আর আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আমিরাতে এখন যে সমস্যাটা হচ্ছে, মানে মিডল ইস্টে আরব দেশগুলোতে যেভাবে মানে কি বলবো আর মিসাইল মারতেছে, মানে সব মিলিয়ে আর কি ভয়েই চলতেছি। আর আমরা তো থাকি আজমানে মানে কিছুক্ষণ পরপর যে শব্দ হয়, হয়তো দুবাইতে কি সমস্যা, দুবাইতে সমস্যা হচ্ছে, আবুধাবি হচ্ছে, বা বুঝতে পারতেছি না। মানে বিমান তো দেখি না তেমন একটা যে বিমানের শব্দ বলবো। তো যাই হোক, ওই শব্দগুলো মনে হয় এখানেও আসে, পাওয়া যায়, কিছুক্ষণ পরপর শব্দ হয়। তো যখনই শব্দটা হয় তখন অনেক ভয় পাই। আর অবশ্যই আমাদের আমিরাতে আমরা যারা আছি সবার জন্য দোয়া করবেন। মিডল ইস্টে যারা আছে, আরব রাষ্ট্রে আমরা বাঙালি, সবার জন্য দোয়া করবেন। এবং আমিরাতের জন্য দোয়া করবেন, কুয়েত, কাতার, ওমান সব জায়গার জন্য দোয়া করবেন। আল্লাহই ভালো জানে কখন কি হয়, বাট আল্লাহ ভরসা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সেফ আছি, ভালো আছি, বাট বলতে পারি না কখন কি হয়। মানে কি বলবো আর, ঘুম হয় না রাত্রে। রাত্রে তো বেশি শব্দ শোনা যায়, তো সারাদিনই শোনা যায়, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পরপর। তো শব্দগুলো কখন কি হচ্ছে, তো অনেক নিউজ তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সমস্যা হচ্ছে। বাট নিজেরাও একটু ভয়ে আসি, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভালো মনে করে। তো এই আর কি। তো সবার জন্য মন থেকে দোয়া করবেন সবাই যারা বাংলাদেশে আছেন, আমাদের প্রবাসীদের জন্য। তো আমার পরিবার নিয়ে আমি আসি, তো আমার বাচ্চাদের নিয়ে আসি, তো আমার খুবই মানে একটা টেনশন হয়, ভয় লাগে। কিছুক্ষণ পরপরই শব্দ শুনি। তো আসলে শব্দটা কিসের বা কখন কোন শব্দ হয় আমাদের আজমানে বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। বাট দুবাইতে, তারপরে আবুধাবিতে অনেক বেশি সমস্যা হচ্ছে, যেটা নিউজে দেখতেছি, আর শব্দ তো শুনতেছি। তো সব মিলিয়ে মানে অনেক বেশি একটা মানে টেনশন তো অবশ্যই হয়। তো সকল প্রবাসীর জন্য দোয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন। আর এর জন্য ভিডিও করবো যে ওরকম কোনো মন মানসিকতা নাই। আর হলো রোজার মাস, একটা ভয় সবসময় কাজ করতেছে। সবাই দোয়া করবেন। আমার বাচ্চাদের নিয়ে তো আমি অনেক বেশি ভয় পাচ্ছি। তারপর আল্লাহ ভরসা, আল্লাহ যেটা ভালো জানে বা বুঝে সেটাই হবে। তারপর দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য, যারা আমরা প্রবাসে আসি। তো কিছুক্ষণ পরপর যে শব্দটা হয় না, মাঝে মাঝে তো আমি দরজা খুলেও দেখি। তো মানে ভয় লাগে। আজকে লাইক 10টা 11টার দিকে সকালবেলা মানে অনেক জোর একটা শব্দ হয়েছিল। তো বাচ্চারা ঘুমাচ্ছিল, তো আমি আর দরজা খুলে যাইনি। বাট এমন ভয় লাগছিল তখন, মানে কি বলবো, এটা বুঝাতে পারবো না। সত্যি কথা, যেটা ভয় কাজ করে আসলে একটাই করতে পারি যে আল্লাহর কাছে সবসময় পানা চাইতে পারি। আর এটাই দোয়া করবেন সবাই, সব সময় দোয়া করবেন আর দোয়া করতে পারি, এটাই। তো সব সময় আর কি একটা ভয় কাজ করতেছে, আতঙ্ক কাজ করতেছে। কিছু করার নাই, আসলে নসিব যেটা হয় সেটাই। তো দোয়া করবেন যেন এগুলো সব তাড়াতাড়ি মানে সব সমস্যার সমাধান হয়ে যায়। অনেক অনেক আমরা তো ফ্যামিলি, মানে আমরা ফ্যামিলি আছি, তো তারপরেও একটা ভয় লাগে ফ্যামিলি। আর অনেকে তো ফ্যামিলি ছাড়া যে ভাইয়ারা আছে, আপুরা আছে, তো তাদের তো মনে করেন আরও বেশি টেনশন। তারপর অনেকের ফ্যামিলি আছে, তো কাজকর্ম সব কিছু, আপনাদের ভাইয়ারও মনে করেন কাজকর্ম তো যায় না, এখন বেশি ঘরেই থাকা হয়। দেন সন্ধ্যার পর একটু বাইর হয়, তারপর না মনের ভিতরে একটা ভয় কাজ করতে থাকে। তো সবাইকে একটাই কথা বলবো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আসেন, সবাই দোয়া করবেন। আর যে ভাইয়াদের অনেকে আহত হয়েছে, দেন আমি এগুলো বলতে চাচ্ছি না, আসলে কি বলবো, ঘাবড়া যায় এগুলো বলতে। মানে সারাদিন একটা মানে টেনশন কাজ করে, মানে শান্তি, মানে শান্তি যে পাবো বা মনের ভিতরে একটা শান্তি না, শুধু সারাদিন একটা ভয়, একটা আতঙ্ক এরকম কাজ করে। তো এত সুন্দর একটা রাষ্ট্র, আমরা কত শান্তিতে ছিলাম বা আলহামদুলিল্লাহ, তো এখন একটা ভয় সব সময় কাজ করে। তো আমিরাতের সবার জন্য দোয়া করবেন, আমিরাতের যাদের দেশ তাদের জন্য দোয়া করবেন, আমাদের বাঙালিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সব কিছু তাড়াতাড়ি সুস্থভাবে ঠিক করে দেয়, সব কিছু মানে একদম ঠিকঠাক হয়ে যায়, আগের মতো হয়ে যায়, সেই দোয়াটাই করবেন। আমার 4টা বাচ্চা নিয়ে আমার কি একটা ভয় লাগে, অনেক বেশি একটা ভয় লাগে, ভয় কাজ করতে থাকে। আসলে এইসব মারামারি কখনোই মানে কাম্য না, মারামারি কখনো ভালো কিছু ডেকে আনতে পারে না।
তো সবাই এই দোয়াই করবেন যেন তাড়াতাড়ি সব কিছু সমাধান হয়ে যায়, তাড়াতাড়ি যেন এগুলো বন্ধ হয়ে যায়, এই দোয়াই করবেন। আমিরাতে সবার জন্য দোয়া করবেন, মিডল ইস্টে যারা আছে সবার জন্য দোয়া করবেন, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন সবার জন্য সব প্রবাসী ভাই বোনের জন্য দোয়া করবেন, বাংলাদেশি দেন যে দেশে আমরা আছি তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা অবশ্যই না বলে মানে থাকতে পারছি না, যেটা হলো আপনারা এম্বাসি হটলাইন আছে, সেখানে যদি যে কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ এম্বাসির। তো আসলে কি বলবো, অনেক একটা টেনশন বা খারাপ লাগা কাজ করতেছে, মানে মন মানসিকতা একটু ভার হয়ে আছে। তো যাই হোক, দোয়া করবেন, বাস এতটুকুই পারবেন। আমরাও দোয়া করব সবাই যেন আল্লাহ সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, প্রবাসী ভাই বোনদের জন্য ভালো রাখে, এটাই। আর সবসময় একটা ভয় কাজ করে, মানে অনেক বেশি একটা ভয় কাজ করে, যেটা মানে বলে বোঝানো যাবে না। আর এত কিছু না বলাটা ভালো, কারণ ভালোটাও বুঝি না, মন্দটাও বুঝি না, কিন্তু বুঝি যে আমরা সাধারণ জনগণ যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে আর এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করে দেয়, এটাই দোয়া করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাই তো দেখতেছেন, নিউজ দেখতেছেন। তো আমার পরিবারের জন্য সবাই অনেক দোয়া করতেছেন এবং জিজ্ঞেস করতেছেন আপু কী অবস্থায় আছো। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক আপুরা, আমার পরিচিত আপুরা আবুধাবি আছেন, রাসেল খেমা আছেন, ফজিরাতে আছেন, ওমানে আছেন, সৌদিতে আছেন, কাতারে আছেন, কুয়েতে আছেন। সবার জন্য অনেক বেশি দোয়া করতেছি এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আপু তোমরা কি অবস্থায় আছো। মুহূর্তে মুহূর্তে তো অনেক সমস্যা হচ্ছে, যেহেতু সবাই ভয় পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, আল্লাহ যেন ভালো রাখে, বাচ্চাদের নিয়ে সুস্থ থাকতে পারি। আর এদেশে সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন এই দেশটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। এত সুন্দর একটা দেশ, এভাবে এটা হয়ে যাবে ভাবতে পারি নাই। তো যাই হোক, আল্লাহ তাড়াতাড়ি সব কিছু আসান করুক, সবাই আসান করুক, শুধু আমাদের না, মানে সমস্ত আরব রাষ্ট্র আসান করুক। আল্লাহ সবাইকে ঠান্ডা করে দেখ, সবার মাথা আল্লাহ ঠান্ডা হয়ে যাক, এই দোয়াটাই করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ জানে আবার নেক্সট ভিডিও দিতে পারবো কিনা বা আপডেট দিতে পারবো কিনা, চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ সময় কখন কোথায় ঘুরে যায় বলা যায় না। সবাই দোয়া রাখবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমার বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক বেশি দোয়া করবেন, ছোট ছোট বাচ্চা, আমি অনেক বেশি ভয় পাই, যখনই শব্দটা শুনি না তখনই আমার মানে কলিজাটা কেঁপে ওঠে, এক কথায় অনেক বেশি কেঁপে ওঠে। আব্বু, আমার ছোট ছোট বাবা মা, আমি ওদের সাথে একটু হাসে কথা বলি, কারণ বাচ্চারা তো আর কিছু বুঝে না। তো যাই কাব্বু পিকবু মাম্মা মাম্মা মাম্মা। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।